এমেরিলিন ইউটিউব চ্যানেলে আজকের গল্প আয়নার ওপারে। আমাদের 10 মিনিটের গল্প সেগমেন্টের আজকে আবারও ভূতের গল্প। কেমন লাগলো গল্পটা অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। ভালো লাগলে লাইক আর শেয়ার করবেন। আজকের গল্প পাঠে রয়েছে রাকা ভট্টাচার্য আর আমি অঙ্কিতা। তাহলে শুরু করা যাক আজকের গল্প আয়নার ওপারে। নিশা একজন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটার। প্যারানর্মাল অ্যাক্টিভিটি, ভূতের গল্প, হন্টেড চ্যালেঞ্জ এসব নিয়েই তার ভিডিও। তবে লোককে ভয় পাওয়ালেও সে নিজে কখনো ভূতে বিশ্বাস করত না। তার ভিডিওর বেশিরভাগই ছিল সাজানো, ভিউ পাওয়ার জন্য তৈরি করা গল্প। কিন্তু একদিন একটা ভাইরাল চ্যালেঞ্জ তার জীবনটাই বদলে দিল। ইন্টারনেটে তখন ঝড় তুলেছে একটি রহস্যময় মিরর চ্যালেঞ্জ। গুজব ছিল গভীর রাতে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের নাম 3 বার ডাকলে আয়নার ওপার থেকে কেউ উত্তর দেয়। নিশা হাসতে হাসতেই বলেছিল, এগুলো সবই ভুয়ো, তবে কন্টেন্ট হিসাবে মন্দ নয়, করা যেতেই পারে। তবু কৌতূহল তাকে ছাড়ল না, আর তার সাথে ভিউর লোভ তো ছিলই। সেদিন দুপুরে সে উঠে গেল বাড়ির পুরনো চিলেকোঠায়। সেখানে রাখা ছিল একটা বিশাল পুরনো আয়না। আয়নাটা একসময় তার দিদার ছিল, তারপর মায়ের কাছে আসে। এখন পড়ে আছে ধুলোয় ঢাকা অবস্থায়। আয়নাটার চারপাশে রূপোর কারুকাজ, যদিও সময়ের সাথে কালচে হয়ে গেছে, কিন্তু সেটার মধ্যে ছিল অদ্ভুত এক আকর্ষণ। নিশা যখন আয়নাটায় হাত রাখল, তার পুরো শরীর কেঁপে উঠল। একটা ঠান্ডা অনুভূতি, যেন কেউ বরফের আঙুল দিয়ে তার ঘাড় স্পর্শ করেছে। সেই রাতে বাড়ির সবাই ঘুমিয়ে পড়ার পর নিশা আয়নাটা নিজের ঘরে নিয়ে এলো। সব আলো নিভিয়ে দিল, শুধু মোবাইলের টর্চ জ্বলছিল। ভিডিও রেকর্ডিং শুরু হলো। আয়নার সামনে বসতেই হঠাৎ তার শরীর দিয়ে যেন আবারও ঠান্ডা বাতাস বয়ে গেল। কিন্তু জানলা বন্ধ, দরজাও বন্ধ, ঘরে বাতাস ঢোকার কোনো উপায় নেই। নিশা নিজেকে বোঝালো, এটা মনের ভুল। না না, এটা কিছু নয়, এটা মনের ভুল। কিন্তু সে জানতো না ঘরের অন্ধকারে কিছু একটা জেগে উঠছে। পরদিন ভিডিও আপলোড হতেই লাইক, কমেন্ট, শেয়ারে ভরে গেল। ভয়ঙ্কর, আবারও করো, আয়নার পেছনে ওটা কি ছিল? নিশা অবাক, কারণ ভিডিওতে সে কিছুই দেখেনি। কিন্তু তারপর থেকেই তার শরীরে অদ্ভুত অস্বস্তি শুরু হলো। ঘুম আসতো না। একদিন, দুদিন, রাতের পর রাত মনে হতো কেউ তাকে দেখছে। অবশেষে সে দ্বিতীয়বার চ্যালেঞ্জটা করার সিদ্ধান্ত নিল। রাত 12টা, পুরো বাড়ি নিস্তব্ধ। নিশা আয়নার সামনে দাঁড়ালো, ধীরে ধীরে বলল, নিশা, নিশা। নিশা। হঠাৎ একটা কণ্ঠস্বর ফিরে এলো, নিশা, নিশা। নিশার বুকের ভেতরটা জমে গেল। কণ্ঠস্বরটা আয়না থেকে আসছে।
ঠিক তার সামনেই তারপর আরেকটা ফিসফিসানি। আরো কাছে এসো, আরো। Will you play with me this game? Come on, come on, Nisha. Let's play. নিশা আয়নার দিকে তাকালো, আর যা দেখলো তা কোনো মানুষ দেখা উচিত নয়। আয়নায় তার প্রতিচ্ছবি দাঁড়িয়ে আছে, কিন্তু সে হাসছে। যখন বাস্তবে নিশা কাঁপছে ভয়ে, অদ্ভুত সেই হাসি, আর তার চোখ পুরো কালো, দুটি অতল গহ্বর। নিশা এক পা পিছিয়ে গেল। কি কি হচ্ছে এটা? এটা এটা স্বাভাবিক নয়। কি হচ্ছে এটা? সে কাঁচে হাত রাখল, বরফের মতো ঠান্ডা। তারপর আয়নার ভেতরের অন্ধকার থেকে একটা কালো হাত বেরিয়ে এলো, ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসতে লাগলো। নিশা চিৎকার করে উঠল। ফোন মেঝেতে পড়ে গেল। আবার তাকিয়ে দেখল সব স্বাভাবিক, কিছুই নেই, শুধু তার নিজের মুখ। সেই রাতেই সে আয়নাটাকে আবার চিলেকোঠায় রেখে এলো। নিজেকে বলল, আর কোনো চ্যালেঞ্জ নয়, এইসব নিয়ে আর কোনো ছেলে খেলার নয়। জিনিস পিছু ছাড়ে না। এরপর থেকে বাড়ির প্রতিটি আয়নায়, স্কুলের বাথরুমের আয়নায়, এমনকি গাড়ির কাঁচেও সেই একই ফিসফিসানি শুনতে শুরু করলো। Nisha, Nisha, Nisha. Come play with me. Come on. এক রাতে তৃষ্ণায় ঘুম ভাঙল তার। জল খেতে বেরোতেই করিডরের শেষে দাঁড়িয়ে আছে সেই আয়না, অথচ যেটা সে নিজে চিলেকোঠায় রেখে এসেছিল। আয়নায় তার প্রতিচ্ছবি হাত নাড়ল, কিন্তু নিশা স্থির দাঁড়িয়েছিল। সে হাত নাড়েনি। ধীরে ধীরে প্রতিচ্ছবির মুখ বিকৃত হতে শুরু করল। চোয়াল লম্বা হয়ে কান পর্যন্ত ছড়িয়ে গেল একটা হাসি, একটা অমানবিক হাসি। তারপর সে বলল, তুমি আমাকে ডেকেছিলে, এবার আমি তোমাকে ডাকছি। Come on, Nisha. Come play with me. নিশা দৌড়ে ঘরে ঢুকে দরজা বন্ধ করল, সব আয়না কম্বল দিয়ে ঢেকে দিল। কিন্তু কিছুক্ষণ পর বিছানার নিচ থেকে ভেসে এলো একটা শব্দ। যেন কেউ ধারালো নখ দিয়ে কাঁচ ঘষছে।
কয়েকদিন পর পুরনো ঘর পরিষ্কার করার সময় তারা আয়নাটাকে খুঁজে পেল ভাঙা অবস্থায়, আর ফাটল ধরা কাঁচের ভেতর কিন্তু উঁকি মারছিল একটা মেয়ে। ফ্যাকাশে মুখ, সম্পূর্ণ কালো চোখ, কিন্তু সে নিশা নয়, অন্য কেউ, অথবা অন্য কিছু। তারা আয়নাটা বাড়ির বাইরে ফেলে দিল। মনে হলো সব শেষ। কিন্তু সেদিন সন্ধ্যায় নিশার ফোনে একটি নোটিফিকেশন এলো। তার পুরনো ভিডিও ভাইরাল হয়েছে, মিলিয়ন মানুষ দেখছে। ভিডিওর শিরোনাম, সত্যিকারের হন্টেড মিরর চ্যালেঞ্জ, কখনো চেষ্টা করবেন না। কিন্তু তখন বাথরুমের আয়না থেকে ভেসে এলো একটা কণ্ঠস্বর। আমাকে সবার সাথে ভাগ করে নেয়ার জন্য। এখন এখন আমাকে সবাই খেলতে পারবে। আর তোমার কাছে তো আমি আছি সব সময়, সব সময়। আজও নিশা রাতে কোনো আয়নার সামনে দাঁড়ায় না। ঘুমানোর আগে বাড়ির সব আলো জ্বালিয়ে রাখে। তবুও গভীর রাতে সে মাঝে মাঝে শুনতে পায় কেউ নিজের নাম 3 বার ডাকছে, আর তারপর একটা উত্তর ফিরে আসছে। কারণ সবচেয়ে ভয়ঙ্কর দানবরা সবসময় অন্ধকারে লুকিয়ে থাকে না। কখনো কখনো তারা অপেক্ষা করে এই জগতেরই অন্য কোনো পারে, অথবা তোমার আয়নার ভেতরে।